মতুয়াদের ধর্মীয় মেলা নিয়ে সরগরম ঠাকুরবাড়ির রাজনীতি। জারি হলো ১৪৪ ধারা। চলতি মাসের ৬ তারিখ থেকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রত্যেক বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে মতুয়াদের ধর্মীয় বারুণী মেলা। এবার ৭০ বছরে পড়ল এই মেলা। তবে এই মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, মতুয়াদের ধর্মীয় মেলা বন্ধ করার জন্য মমতা ঠাকুর ১৪৪ ধারা জারি করার আবেদন জানিয়েছে। শুধু তাই নয়, মেলায় যাতে বিদ্যুৎ সংযোগ না থাকে সে নিয়েও চক্রান্ত করে রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে আমাদের জানানো হয় তারা বিদ্যুৎ দিতে পারবে না। শান্তনুও বলে, যতই ১৪৪ ধারা জারি হোক না কেন, মেলা হবেই আর ভক্তদের সমাগমও হবে। পাল্টা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, মেলাতে দুষ্কৃতিমূলক কার্যকলাপ রুখতে ১৪৪ ধারা জারি করা হবে। এতে মতুয়া মেলাতে আসা ভক্তদের কোনো অসুবিধা হবে না। তিনি আরও বলেন, মেলাতে একটি লাইসেন্স থাকবে, সেখানে দুটি লাইসেন্স কী করে? লাইসেন্স দেখে মেলার দোকানদারদের বিল কাটাতে বলেছেন তিনি। আজকে মূলত প্রেস মিট ডাকার যে মূল কারণ সেটা হচ্ছে আগামী ৬ তারিখে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের মতুয়া ধর্ম মহামেলা উদযাপিত হবে। আমি একটা জিনিস বুঝে পারছি না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, উনি কিভাবে এই মেলাকে বন্ধ করার জন্য ১৪৪ ধারা আবেদন করতে পারেন। মতুয়া সমাজের সম্পূর্ণ পরিপন্থী হয়ে এই কাজটা করতে পারলেন, আমি এটা বুঝতে পারলাম না। ১৪৪ ধারা, কেস নাম্বার ৩৭৯, কেস নাম্বার ৩৭৯ ২০২৪-এ, ঠিক আছে, এই 144 CRPC, এই যে কেসটা উনি করতে গেছেন বনগাঁ থানাতে, যাকে দিয়েই করিয়েছেন, কেন এইভাবে একটা এসসি সমাজকে, তাদের গ্রোথকে, তাদের আধ্যাত্মিক গ্রোথকে কেন এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অবহেলা করে সেটাকে বন্ধ করার চেষ্টা করছেন? এর কৈফিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন। শুধু তাই নয়, সমস্ত রকমভাবে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে শুরু করে, ঠাকুরবাড়ির সম্পত্তি থেকে শুরু করে, এরা গ্রাস করবার জন্যে এরা বসে আছে। আমি সমস্ত মতুয়া সমাজের কাছে এই জবাবটা চাই যে ১৪৪ ধারা জারি করে মেলা বন্ধ করার কারণ কি? একটা ধর্মীয় মেলা, তার পেছনে অনেক সিম্প্যাথি, অনেক শ্রদ্ধা, অনেক ভক্তি, অনেক মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। মেলাটা আজকে থেকে হচ্ছে না, ১৯৫৩ সাল থেকেই মেলা হচ্ছে। তাই এই মেলাকে এইভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে এটাকে বন্ধ করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যারা কুখ্যাত ক্যাডার্সরা আছে, তারা আজকে এইটাকে বন্ধ করতে চাইছে। ইলেকট্রিসিটি পারমিশন এরা দিতে চাইছে না, এই মেলার জন্য ইলেকট্রিসিটি পারমিশন এরা দেবে না। ইলেকট্রিসিটি বোর্ড থেকে এই মতুয়া মহাসংঘকে চিঠি করা হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন, মতুয়া মহাসংঘের অ্যাকাউন্ট নিয়ে রাজ্যের হাইকোর্টে এটা নিয়ে কেস চলছে। এরা একের পর এক এই সমাজকে যাতে ছোট করা যায়, এই সমাজকে যাতে নিচু করে দেখানো যায়, একটা সমাজকে যাতে উঠতে না দেওয়া যায়, তার চক্রান্ত রাজনৈতিকভাবে এই যে করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সমগ্র মতুয়া সমাজের কাছে জবাব চাই যে আপনারা এই ১৪৪ ধারা জারি করার কারণ কি? এই মেলা নিয়ে, মেলা তো একদিন হচ্ছে না, নতুন মেলা নয়। বংশ পরস্পরায় আমরা যেমন মেলাকে এর দায়িত্ব নিয়ে আমরা পরিকাঠামোকে তৈরি করে আমরা মেলা করে আসি, ঠিক মতুয়া ভক্তরাও ঠাকুরবাড়ি এসে সেইভাবে তারা এখানে ফ্যাসিলিটি পায়, তারা শান্তি পায় আধ্যাত্মিক জায়গাতে এসে। এই জায়গাটাকে কেন এইভাবে নোংরা একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী? আপনি জবাব দেবেন, সমগ্র মতুয়ারা আপনার কাছে জবাব চাইছে। আপনি বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেওয়ার জন্য এই বিদ্যুতের ডিপার্টমেন্ট থেকে, অফিস থেকে আপনি চিঠি পাঠিয়েছেন যে এখানে বিদ্যুৎ দেবেন না। আমি এর জবাব চাইলাম মতুয়া সমাজের কাছে
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল সম্পূর্ণভাবে এই সমাজের মানুষকে ছোট করবার জন্যে আজকে এই মেলাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আপনাদের কাছে আমি এই সমস্ত দায়ভার ছেড়ে দিলাম সমগ্র মতুয়া সমাজের কাছে। আর মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন, কেন আপনি 144 দ্বারা করিয়েছেন, কেন আপনি ইলেকট্রিক অফিস থেকে পারমিশন দেবেন না মেলার পেছনে, এর জবাব আপনি দিন, আমরা জবাব চাই। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি এখানে কী করতে আসবে? ভক্তদের বা ভগবানের মেলা, এবং এখানে ও চাইছে যে ইলেকশন ভোটে দাঁড়িয়েছে, এবার পাত্তারে মাটি নেই। তার জন্য যে সিএ নিয়ে যে কথা বলেছিল যে আমরা নাগরিকত্ব দেবো 19-এ, সেটা দিতে পারেনি। মতুয়া সমাজ যারা আজকে তারা সেখান থেকে পিছিয়ে গেছে, তার জন্য আর কিছু নেই। তাই বলার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে কালিমালিত করার জন্য আজকে এই কথা বলেছে। একদিকে 144 ধারা জারির জন্য অ্যাপিল করেছে, অন্যদিকে আবার এখানে মেলা থেকেই আপনি মাইক্রোফোনে ঘোষণা দেওয়া হচ্ছে যে লাইসেন্সটা একমাত্র মমতা বালা ঠাকুরই দিতে পারে, আর কেউ দেওয়ার অধিকারী না। তো যেটা পেয়েছি আমরা তো সেটা বলবো না। তারা আজকে বিল কাটছে, দোকানদারের কাছে চলে যান আপনি, প্রতি বছর এই কাজই করছে, প্রতিবারই 2019-এর থেকে এই কাজ করে যাচ্ছে, যে জোর জবরদস্তি গুন্ডা নামিয়ে তারা বিভিন্ন জায়গায় আজকে যেভাবে তাদের কাছে লাইসেন্স ছাড়া এই কাজ করছে। 2018-তে, তার আগে যখন আমি ছিলাম, 2018-তে টাকা বয়ে দিয়ে এসছে ওরা বাড়িতে মেলা করে, তখন তাদের কোনো কিছু ছিল না। যখন ক্ষমতায় এসছে 2019-এর থেকে এই কাজও করে যাচ্ছে। এবং আমরা জানি যে এখানে শান্তনু ঠাকুর কোনো ভূমিকা আসতেই পারে না। প্রথম তার বাবা বেঁচে আছে, পরপর একটা ধাপে ধাপে মানুষ ওঠে, সেখানে দাঁড়িয়ে সে আজকে সাংসদ হয়েছে বলে যা কিছু তাই করবে সেটা মানুষ মেনে নেবে, এটা তো হতে পারে না। 144 আমরা করেছি, যেটা পারমিশন আমরা আজকের থেকে নয়, বহুকাল 15 তার আগের থেকেও আমরা পারমিশন পাচ্ছি। এর আগে কপিলকৃষ্ণ ঠাকুর মতো মহাসংঘ থেকে সংঘাধিপতি হিসেবে সেই হিসেবে লাইসেন্স হতো। পরবর্তীকালে যে লাইসেন্সের যে পাচ্ছি আমরা, কিন্তু সেখানে কোনোভাবেই আমাদের মেলার ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার করেই যাচ্ছে। তার জন্য আমরা লাইসেন্স পাওয়ার পরও আমরা বলছি যে এটাকে 144, যাতে কোনো মেলা পিসফুল হতে পারে, কোনো গুন্ডা যেন আজকে মেলার ভিতরে না নামে। মেলার মাঠে কি আবার আলো থাকবে? মেলার মাঠে কি আবার আলো থাকবে? কারণ ইলেকট্রিসিটি থেকে অলরেডি একটা পারমিশন চিঠি এসছে যে মেলার মাঠে কোনো ইলেকট্রিসিটির পারমিশন দেওয়া হবে না রাজ্য সরকারের তরফ থেকে, শান্তশিলা দেখা। মেলা কি অন্ধকারেই হবে না আলোতে থাকবে? কি হবে কি না হবে মেলার সময় দেখবে। লাইসেন্স যারা পায়, কারেন্টের বিলটাও তারা দেবে, তারাই পায় সেটা। লাইসেন্স যাদের নেই তারা ক্ষমতার বলে গতবার কলকাতার থেকে লোক এনে নিয়ে জোর করে সেটা করেছে। আমরা তার জন্য তাদের লিখিত দিয়েছি যে লাইসেন্স যাদের থাকবেন আপনারা তারা দেবেন। একটা মেলায় দুটো লাইসেন্স তো হতে পারে না, হয় কখনো। আর আপনাদের কাছে প্রশ্ন করছি, একটা জায়গায় মেলার লাইসেন্স পালো একজন আর ইলেকট্রিকের পারমিশন একজন পাবে, এটা সম্ভব না।